নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকের ভিডিওটা হচ্ছে কালকে ভিডিওটা করেছিলাম, এটা হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার পুজো করেছিলাম। তো সেটাই আমি কিভাবে পুজো করেছিলাম ওটাই তোমাদেরকে দেখাবো আর কি। আমি যেভাবে আর কি পুজো করি বলতে আমার মনে হয়েছিল যে না একটু দেখাই আর কি ভিডিওতে, তো তাই আর কি ভিডিওটা করেছিলাম। তারপর সকালবেলা উঠে হচ্ছে এই যে ঝাড়ু দিচ্ছি, ঝাড়ু দেওয়ার পর ফুল তুলেছিলাম। এই ধুতরা ফুল কিন্তু আমি 2 দিন আগেই তুলেছি। একদিন আগে পাইছি একটা, আর 2 দিন আগে তুলছিলাম। পাওয়াই যায় না এরকম কোড়াগুলো যে থাকবে, ফুলের কুড়িগুলো যেটা থাকবে ওটাই থাকে না, নিয়ে যায় আর কি। পুজোর 2-3 দিন আগে থেকেই মানুষ নিয়ে যায়, কিছুই পাওয়া যায় না, ওই জন্য আগেই তুলে রাখছি। আর এদিকে দেখো ফুলের গাছটা পড়ে গেছে, ভেঙে যায়নি, ফুলের গাছের খুঁটিটা পড়ে গেছে, লেগেছে, এটা তুলে দিতে হবে। বাড়ি ওরকম হয়, যতবারই ঠিক করি আবার ওই ভেঙে যায়। তারপর তোমাদের আমি স্কুলে একটা দৃশ্যটা দিয়ে, প্রাকৃতিক দৃশ্য কত সুন্দর লাগছে, সকালের মৃদু হাওয়া, তাই তোমাদেরকে একটু দেখালাম। আর আমি এখানে একটা ফুল হয়েছে দেখো, জুঁই ফুল। আর আমার যে ফুল কত ভালো লাগে বলে বোঝাতে পারবো না। আর এখান থেকে ফুল ছিল না, তাই কখন হয়। আমি দেখলাম যে ফুলটা কত সুন্দর হয়েছে, জুঁই ফুলটা তোমাদেরকে দেখাই। আর এখান থেকে আমি একটা ডাল নিয়ে গেছিলাম, আমি গাছছিলাম বাড়িতে, কিন্তু হয়নি, শুকিয়ে কাঠ হয়ে গেছে। তাও একটু যে পাতা বেরোবে, কিচ্ছু বেরোয়নি। তো এই দেখো আমার ফুল ছিঁড়ার কায়দা, আমি ফুল ছিঁড়লাম, ফুল ছিঁড়বো, আমি যেখানেই দেবো সেখানেই ফুল ছিঁড়বো। ফুল আমার এতটাই প্রিয়। আর বাড়িতে স্নান টান করা হয়ে গেছে, আর এখন আমি হচ্ছে পুজোর আয়োজন করব। এই দেখো ফুল সাজিয়েছি, অনেক ধরনের ফুল। আমাদের বাড়িতে কিন্তু অনেক ধরনের ফুল, আরও কিন্তু ফুল আছে, কিন্তু অনেকগুলোই ফুল তুলেছি, তো এগুলো দিয়ে হয়ে যাবে আমার। দেখো ফুলগুলোর হচ্ছে ধুতুরা ফুলগুলো আমি বোটারটা জলের মধ্যে ভিজিয়ে রেখেছি, আর ওই জন্যে ফুলগুলো আর কি ভালোই ছিল। আর আমি এদিকে হচ্ছে আসনটা একটু সাজিয়ে নিচ্ছি। সাজিয়ে নেওয়ার পর প্রসাদ দিচ্ছি ঠাকুরকে। আমি শিব ঠাকুরকে কিন্তু আগেই স্নান করিয়েছি, সেটা তোমাদেরকে দেখায়নি, নাহলে ভিডিওটা আবার অনেক বড় হয়ে যাবে। আর দেখো কলা পাতাই দিতে পারতাম, কারণ কলা পাতা আমাদের এখানে কিন্তু অ্যাভেলেবেল দেইনি। তার কারণ হচ্ছে আমি পদ্মর পাতা আগের দিনে আনছি, আগের ভিডিওতে দেখেছিলে যারা আমার ভিডিও দেখছিলে যে আমি পদ্ম ফুল আনছিলাম, সেখান থেকে পাতাও এনেছিলাম আর কি, সেই জন্য পাতাই দিলাম। তো প্রথমে আমি লক্ষ্মী ঠাকুরকে পুজো করে নিচ্ছি, তার কারণ হচ্ছে লক্ষ্মী ঠাকুরকে ঘণ্টা বাজানো যায় না, তো সেই জন্য আমি মা লক্ষ্মীনারায়ণকে পুজো দিলাম। তারপরে রাধা মাধব আর হচ্ছে শিব ঠাকুরকে পুজো করেছিলাম। আমাদের বাড়িতে যেহেতু শিবচণ্ডী পুজো হয়, আমরা মঙ্গলবার করে ঘট পাল্টাই, কিন্তু আজকে সোমবারে পাল্টালাম। তার কারণ হচ্ছে যেহেতু আজকে বিশেষ পূজা, কালকে বিশেষ পূজা ছিল, শেষ সোমবার শ্রাবণ মাসে, সেই জন্য আর কি ঘট আমি পাল্টালাম। তারপর দেখো বেলপাতা দিলাম 3টা। তা আমাদের কাছে অত বেলপাতা ছিল না, ওই জন্য 3টেই দিলাম আর কি। তারপর একটা ছোট্ট মালা গেঁথেছি আমার মহাদেবের জন্য, তো মালাটা দিয়ে দিলাম। তারপর পদ্ম ফুল দিলাম। দেখো অনেক ধরনের ফুল আছে, কিন্তু দেখো ফুল দিয়ে ঠাকুরকে দেখাই যাচ্ছে না, এত ফুল দিয়েছি। আর
আমি হচ্ছে পদ্মফুল এনেছিলাম, যেগুলো ফোটা পদ্মফুল, ওগুলো তো পাপড়িগুলো পড়ে গেছে, আর যেগুলো কুড়ি ছিল ওগুলো আর কি মানে পাপড়িগুলো মেলে দিয়ে দিলাম আর কি। ওই ফোটা ফুলগুলো পড়ে গেছে পাপড়িগুলো। তারপরে এই যে চাল দিচ্ছি, যে চাল নাকি দিতে হয় আমাদেরকে। আমি যেহেতু আগে স্নান করেছি, এখন একটু মানে নর্মাল জল আর কি আমি একটু দিচ্ছি, পরে নাকি দিতে হয়, সেই জন্য আর কি দিলাম। আমি যেভাবে পুজো করি সেইভাবেই তোমাদেরকে দেখালাম। ও সিটা সিটা, তোমাদের পুজো হয়ে গেছে? এখনো হয়নি? যাই না, আমি পুজো করে আমাকে একজন বলল যে আমি করতে পারি না, আমার প্রবলেম আছে, তো সেই জন্য আর কি তার বাড়িতে পুজো দিতে যাচ্ছি। তো না বললে আবার কীরকম হয়, ওই জন্য আর কি গেলাম পুজো দিতে। তারপর পুজো করে আসার পর বাড়িতে কাকু বাড়িতে দেখি যে এদিকে রান্নার সবজি কাটা হচ্ছে, মানে কীর্তন হবে রাত্রিবেলা, সেই জন্য। আর আমি ওখান থেকে বাড়ি এসে খাবার খেলাম, ভাত খেলাম আর কি, নিরামিষ। আর তো কাকিমা বলছিল লুচিটা ভাজতে বললো আমাকে, লুচিটা ভাজ। তবে লুচি ভাজলাম, ভেজে দিলাম। আর আমি কিন্তু সোমবারের আগের দিন নিরামিষ খেয়েছিলাম, যেহেতু পুজো করবো সেই জন্য আর কি খেয়েছিলাম নিরামিষ। আর এদিকে দেখো যে যখন টাইম থাকে না তখন গোল গোল না করে যে কেটে কেটে এরকম করে রেখে দিয়েছি, যেহেতু সময় নেই, ওরকম করলে গোল গোল করলে সময় লাগে, তো সেই জন্য এইভাবে সময় না থাকলে আর কি এরকমটাই আমরা করি আর কি। তারপর আমি একটু প্রসাদ খাচ্ছি। আর আমার তো বারে বারে খিদে পাইছিল, যেহেতু মানে আমি না উপোস বেশিটা থাকতে পারি না, সেই জন্য। আর এদিকে দেখো রান্না বসিয়ে দিয়েছে একটা বৌদি পাশের বাড়ি, আর পাশের বাড়ি একটা পিসি এখানে সুপারি কাটছে কীর্তনের জন্য, যে কীর্তনের লোকগুলো খাবে সেই জন্য আর কি। তা দেখো তারপরের দিন মানে আজকে আর কি, আজকে হচ্ছে এই মানে যে কাপড়টা পরে আমি পুজো করেছিলাম কালকে আমি ধুয়েই দিইনি, ওই জন্য আজকে হচ্ছে ধুয়ে দিচ্ছি। কালকে আমার যে অবস্থা, যেহেতু আমি অনেক দিন পর উপোস থাকলাম, মানে উপোস থাকছি মানে দুপুর, মানে সকাল থেকে দুপুর অবধি আর কি, মানে আমার মাথা হচ্ছে ঢোলে, এরকম অবস্থা। আর গলা শুকিয়ে যাচ্ছিলো, ঘুম পাচ্ছিল, এইরকম আর কি, ওই জন্য কালকে ধুয়ে দেইনি। পুজো করে খাবার খেয়ে আমি বিকেলে ঘুমিয়েছিলাম, দেইও নেই ধুয়ে, আজকেই ধুয়ে দিলাম। আমি আগে কিন্তু উপোস থাকতে পারতাম, আগে আমি একাদশী পালন করতাম, কিন্তু এখন করি না বলতে আমি হচ্ছে যেটা বড় একাদশী সেটাই আর কি পালন করি, তাছাড়া বাকিগুলো আর কি করি না। তো সেই জন্য আর কি এরকম, ওই জন্যে মাঝে মাঝে আর কি উপোস থাকতে হয়, অভ্যেস করতে হয়। তো আমার হচ্ছে অভ্যেসটাই হয় না, করতেই পারি না, এইরকম অবস্থা আমার। তো এটা কিন্তু ডাক্তাররাও বলে কিন্তু যে মাঝে মাঝে একটু উপোস দিতে হয়। যাই হোক বন্ধুরা, তো সবার পুজো হয়তো ভালো কেটেছে। ভিডিওটা আমি এইটুকুই এখানে শেষ করছি, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। তো বন্ধুরা ভালো থেকো সবাই, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো।